তো চলে এসেছি বাঙালির সবথেকে প্রিয় কাল, সেটা হলো শীতকাল। তো আমিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি, সেটা হলো টমেটোর চাটনি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। কড়াইতে সবার আগে হাফ চামচ মেথি, হাফ চামচ মৌরি দিয়ে নিয়েছিলাম, তারপর কুচনো একটু আদা দিয়ে নিয়েছিলাম, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে নিয়েছিলাম, দিয়ে টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তো তারপর একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে টমেটোটা গলে যাবে আস্তে আস্তে করে। দেখছেন কতটা জল বেরিয়েছে টমেটো থেকে আরও একটু জল বেরোবার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, কেন নুন ছাড়া কোনো খাবারই সম্পূর্ণ হয় না। তারপর একটুখানি হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছিলাম। তারপর আবার একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে একটুখানি চিনি দিয়ে নিচ্ছিলাম। তো চিনিটা আমি এখানে 5 চামচ মতো দিয়েছিলাম। আপনারা চাইলে এটা পুরোটা চিনি দিয়ে বানাতে পারেন, বাট চিনি পুরোটা দিলে আমার মনে হয় চাটনিটা খুব জল জল মতো হয়ে যায় বলে আমি একটুখানি কাটিং মিশ্রি দেওয়া প্রেফার করি। আপনারা চাইলে এটা পুরোটা কাটিং মিশ্রিতেও বানাতে পারেন, বাট আমার কাছে কাটিং মিশ্রি অতটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল ছিল না বলে আমি একটুখানি চিনির সাথে কাটিং মিশ্রি মিশিয়ে নিচ্ছিলাম। তার সাথে আমরা বানিয়ে নিচ্ছিলাম গরম গরম মেথির পরোটা। পরোটা হচ্ছে শীতকালের ফেভারিট খাবার, সবার বাড়িতেই মোটামুটি পরোটা হয় সকালবেলা জলখাবারে। তো আমরাও জলখাবারে পরোটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি একটুখানি তেঁতুলের কাঠ মিশিয়ে নিচ্ছিলাম, টারমারিন পেস্ট। আপনারা এটা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ওপর। তারপর আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে নিচ্ছিলাম। এরপর চাটনিটা একটুখানি মাখো মাখো হওয়ার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন চাটনিটা পুরো হয়ে এসছে, এই দেখুন ফাইনাল চাটনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।